বন্ধুরা, আজকের ভিডিওটি পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ বেকার যুবক যুবতীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা বছরের পর বছর চাকরির ফর্ম ফিল আপ করছেন, পরীক্ষা দিচ্ছেন, কিন্তু এখনও স্থায়ী চাকরি পাননি, এই খবরটি তাদের জন্য বড় স্বস্তির। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার বেকার যুব সমাজের জন্য একটি মাসিক ভাতা প্রকল্পকে আরও গুরুত্ব দিয়ে সামনে এনেছে, যার নাম বাংলার যুব সাথী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সরকার সরাসরি আর্থিক সাহায্য দেবে, যাতে চাকরি না পাওয়া পর্যন্ত যুবক যুবতীরা নিজেদের ন্যূনতম খরচ চালাতে পারেন এবং ভবিষ্যতের প্রস্তুতি নিতে পারেন। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এই প্রকল্পের সুবিধা কি, কারা আবেদন করতে পারবেন, বয়স ও শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, কিভাবে আবেদন করবেন, কতদিন পর্যন্ত আবেদন করা যাবে এবং কোন কোন ডকুমেন্টস লাগবে। এই সব তথ্য জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এই প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হল মাসিক আর্থিক সহায়তা। এই প্রকল্পের আওতায় যোগ্য বেকার যুবক যুবতীরা প্রতি মাসে 1500 টাকা করে ভাতা পাবেন। এই টাকা সরাসরি বেনিফিশিয়ারির ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। এই ভাতার মাধ্যমে বেনিফিশিয়ারি পরীক্ষার ফি দিতে পারবে, বই খাতা কিনতে পারবে, ট্রেনিং করতে পারবে বা পরিবারকে সাহায্য করতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, চাকরি পাওয়া পর্যন্ত এই ভাতা চালু থাকবে, অথবা সরকার নির্ধারিত সর্বোচ্চ 5 বছর পর্যন্ত পাওয়া যাবে। এছাড়া প্রতি 5 বছর অন্তর রিনিউ করতে পারবেন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। এই প্রকল্পে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা বেকার যুবক ও যুবতীরা, যারা বর্তমানে কোনো সরকারি চাকরিতে কর্মরত বা কোনো বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন, তারা এই প্রকল্পের জন্য যোগ্য হবেন না। এই প্রকল্প মূলত তাদের জন্য, যারা চাকরির অপেক্ষায় আছেন এবং বর্তমানে সম্পূর্ণ বেকার। এবারে দেখব বয়স সীমা। আবেদনকারীর বয়স হতে হবে 21 বছর থেকে 40 বছরের মধ্যে। এর কম বা বেশি বয়স হলে এই প্রকল্পে আবেদন করা যাবে না। বয়স গণনা করা হবে সরকারি নথি অনুযায়ী। এই প্রকল্পে আবেদন করার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হল মাধ্যমিক পাস। যারা উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট, তারাও অবশ্যই আবেদন করতে পারবেন। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বেশি হলে কোনো অসুবিধা নেই, কিন্তু কমপক্ষে মাধ্যমিক পাস করতেই হবে। এবারে দেখব আবেদন পদ্ধতি। এই প্রকল্পে অনলাইন আবেদন করা যাবে না, এটা খুবই গুরুত্বপূর্ণ। রাজ্য জুড়ে দুয়ারের সরকারের মতো 294টি কেন্দ্রীয় ক্যাম্প বসবে, যেখানে আবেদন নেওয়া হবে। অর্থাৎ আবেদন করতে হবে শুধুমাত্র দুয়ারের সরকার ক্যাম্পে গিয়ে অফলাইনে। আবেদনের প্রক্রিয়া হবে এইভাবে: প্রথমে আপনার এলাকার দুয়ারের সরকার ক্যাম্পে যেতে হবে। সেখানে সংশ্লিষ্ট কাউন্টারে এই প্রকল্পের আবেদন ফর্ম নিতে হবে। ফর্মটি খুব সাবধানে পূরণ করতে হবে। নাম, ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, ব্যাংক ডিটেইলস ঠিকভাবে দিতে হবে। তারপর প্রয়োজনীয় ডকুমেন্টস জমা দিতে হবে। ক্যাম্পের কর্মীরা আপনার আবেদন যাচাই করবেন। সব ঠিক থাকলে আবেদন গ্রহণ করা হবে এবং আপনাকে একটি রসিদ দেওয়া হবে। এবারে দেখব আবেদনের সময় সীমা। এই প্রকল্পের আবেদন নেওয়া হবে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে। আগামী 14 ফেব্রুয়ারি 2026 তারিখ থেকে আবেদনপত্র দেওয়া এবং জমা নেওয়া শুরু হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল 26 ফেব্রুয়ারি 2026। আবেদনপত্র জমা নেওয়া এবং যাচাইকরণের কাজ সম্পন্ন হলে আগামী এপ্রিল মাস থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে। এই প্রকল্পে আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস কি লাগবে। আবেদনের সময় সাধারণত যে ডকুমেন্টগুলো লাগবে: আধার কার্ড, ভোটার কার্ড, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, ব্যাংক পাসবুক এবং পাসপোর্ট সাইজ ছবি। সব ডকুমেন্টের অরিজিনাল ও জেরক্স কপি সঙ্গে রাখবেন। সবশেষে বলা যায়, এই প্রকল্পটি পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য একটি বড় সহায়তা। যারা দীর্ঘদিন ধরে চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য মাসিক 1500 টাকা খুব বড় অঙ্ক না হলেও মানসিক ও আর্থিক দিক থেকে অনেকটাই স্বস্তি দেবে। আপনি যদি যোগ্য হন, তাহলে অবশ্যই সময়ের মধ্যে দুয়ারের সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করুন। এই ভিডিওটি যদি আপনার কাজে আসে, তাহলে লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। এ বিষয়ে যদি আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে,
তাহলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।